কিন্তু এখনো সে সুদ ছাড়া বন্ধ করে নাই। বোঝা গেল সে আর পরিবর্তন জীবনেও হবে না। যদি আপনার পরিবর্তন হওয়ার সুযোগ থাকে, আপনি এখনই শুধরে যান, হারাম থেকে দূরে সরে আসেন। রিজিকের মালিক কে? কয় কেজি চালের ভাত খান আপনি বলেন? কয় কেজি চালের ভাত খান? এখন বর্তমানে একজন মানুষ 7 কেজি চালের ভাতও খেতে পারে না। পারে? এমন কেউ আছেন একদিন 1 কেজি চালের ভাত খেতে পারে? কেউ আছে? আগের যুগের মানুষরা পারতো, কিন্তু এখন যুগের মানুষরা 1/2 কেজি চালের ভাতও খাইতে পারে না। সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক বেলা কয়েক টন খাবার খায়। একটা তিমি মাছের জিহ্বার উপরে 40 জন মানুষ দাঁড়াতে পারে। চিন্তা করছেন জিহ্বাটা কত বড়? এরকম মাছ যে কয়শো কোটি আছে আল্লাহ ভালো জানে। এক বেলা কয়েক টন খাবার খায়। ওই তিমি মাছকে রিজিক দেন কে? তিমি মাছ কোনোদিন সুদ খায় নাই, তিমি মাছ কোনোদিন ঘুষ খায় নাই। আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা রাখেন, আপনি তো আল্লাহর ইবাদত করেন। যদি আল্লাহ তাআলা তিমি মাছকে রিজিক দিতে পারেন, আমাকে আপনাকে কি আল্লাহ রিজিক দিতে পারেন না? এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? ঘুষ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তে সুদ খাওয়া, হারাম খাওয়া ছেড়ে দেন। কারণ হারাম খেলে আপনার নামাজ রোজা কোনো কিছু আল্লাহ কবুল করবে। বলেন তো নামাজের বাইরে কয় ফরজ? ভুলে গেছে। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। কয় ফরজ? আর ভিতরে কয় ফরজ? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না না পাক? কি বলেন, পাক না না পাক? হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, কাপড়টা পাক না না পাক? মনে করছেন শুধু গোসল ফরজ হলেই না শরীর নাপাক হয়? মনে করছেন কাপড়ে পায়খানা লাগলেই মনে হয় কাপড়টা নাপাক হয়? না না, হারাম টাকার খাবার খেয়েছেন, শরীরটা নাপাক। হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, কাপড়টাও নাপাক। এই নাপাক শরীর আর নাপাক কাপড় দিয়ে কেমন পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন? আল্লাহ কসম করে বলে দিয়ে যাই, 1 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে। এজন্য হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? অনেকে দেখবেন জুলুম করে খায়, ভাই ভাইয়ের হক দেয় না, বোনের হক দেয় না, আছে না নাই? আবার সেই টাকা মেরে হজ করতে যায়, এরকম লোক আছে না নাই? প্রতিবেশীর হক দেয় না, বোনের হক না দিয়ে সে হজ করতে যায়। হাজী সাহেব কপালে দাগ ফেলে দিয়েছে, বোনের হক না দিয়ে। আপনার জানাজার সময় যদি লক্ষ আলেম হয়, আপনার জন্য দোয়া করে, আপনাকে দাফন করার পর আপনার বোন যদি আপনার কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ আমার ভাই আমার হকগুলো দেয় না, আল্লাহ তুমি তার বিচারটা কইরো। বলেন তো আলেমদের দোয়া কবুল হবে নাকি বোনের বদদোয়া হবে? কোনটা কবুল হবে? আর আপনি যে বোনের হক মাইনে দিয়ে মসজিদে নামাজ পড়া নিয়ে ফাইজলামি শুরু করছেন। বোনের হক বাদ দিয়ে তারপর আপনি প্রতিবেশীর হক বাদ দিয়ে আপনি নামাজ পড়েন। কিসের নামাজ পড়েন আপনি? কিসের হজ করেছেন আপনি? যারা হারাম খায় তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর রাস্তায় জুলুম করবেন না। যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অনেকে দেখবেন অন্যের জমিন কোদাল দিয়ে কাটতে কাটতে টান দিয়ে বলে এই জমিন আমার, আছে না নাই? এলাকায় নাই? এলাকায় আছে। অন্যের জমিন কোদাল দিয়ে কাটতে কাটতে টান দিয়ে বলে এই জমিন আমার। আপনার জমিন কবে না বলেন? আপনি কি জমিন কাঁপাইতে পারেন? কেউ জমিন কাঁপাইতে পারবে? আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়। আল্লাহ বুঝাতে চায়, বান্দা জমিন তোমার করো, জমিন তোমার না, জমিন কার? আরো জমিন কার? এজন্য খবরদার কারোর মধ্যে জুলুম করবেন। এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, অনেক কষ্ট করে পরিশ্রম করে মাছ ধরছে। আর এক জালেম ব্যক্তি বলতেছে, নদীর থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নদীর থেকে মাছ ধরবে তার কাছ থেকে পারমিশন নিতে হবে। এরকম কিছু টেন্ডার মাছ, বাটপার, চাঁদা মাছ আছে না নাই? আলোচনা আছে না নাই? জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা নিয়ে গেছে। বলেন তো মাছের হক ছিল কার? জেলে ব্যক্তি। জালেম ব্যক্তি জোর করে নিয়ে গেছে। এবার ওই মাছ তার বৃদ্ধাগুলো একটা কামড় দিয়েছে। কামড় দেওয়ার সাথে সাথে এমন ব্যথা পেয়েছে, মাছ ছেড়ে দিয়েছে, মাছ নিচে পড়ে গেছে নদীতে। এবার হাতে ব্যথা শুরু হয়ে গেছে, বাসায় যাবে দূরের কথা, সোজা চলে গেছে ডক্টরের কাছে। ডক্টর সাহেব দেখেন তো হাতে কি হয়েছে। ডক্টর সাহেব মেডিসিন দিয়েছেন, ব্যান্ডেজ করে দিয়েছেন। পরের দিন সকালবেলা আবার হাজির ডক্টর সাহেব, কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, এবার তার আঙ্গুল কাটতে হবে, আর নাহলে তার ভাইরাস হাতে প্রবেশ করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর আঙ্গুল কাটছে। আগামীকাল বিকালে দেখা করবেন। সকালবেলা আবার হাজির ডক্টর সাহেব, কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, এবার হাত কাটতে হবে কবজি পর্যন্ত, না হলে তার ভাইরাস হাতে প্রবেশ করবে। হাত কাটছে কবজি পর্যন্ত। দ্বিতীয় দিন আবার বলতেছে বিকালে দেখা করবেন। সকালবেলা আবার হাজির ডক্টর সাহেব, কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব এবার ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে কোনই পর্যন্ত, আর না হলে তার ভাইরাস শরীরে প্রবেশ করবে, দুনিয়া থেকে বিদায় নেবে। খাওয়া মাছ ভালো করে। এবার ডক্টর সাহেব কোনই পর্যন্ত হাত কাটলো। হাত কাটার পরে দেখে ব্যথা কমে না।
ডক্টর সাহেব জিজ্ঞেস করলো, ভাই কোথা থেকে এই ব্যথা শুরু হয়েছে? এবার সে বলা শুরু করেছে, এক জেলে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে মাছ ধরেছে, হক ছিল তার, জুলুম করে নিয়ে গেছে আমি। ডক্টর সাহেব বলে, সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক খোঁজাখুঁজি করার পরে জেলে ব্যক্তিকে খুঁজে পেয়েছে। বাবা কি বদ্ধ দিয়েছো বলো? বলে, না তেমন কোনো বদ্ধ দেই নাই। বলে, না তুমি কিছু একটা বলেছো। আঙ্গুল কাটলাম ব্যথা কমে না, কবজি পর্যন্ত কাটলাম ব্যথা কমে না, কোনই পর্যন্ত কাটলাম ব্যথা কমে না। এই ব্যথার যন্ত্রণায় মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব। কি এমন বদ্ধ দিয়েছো বলো? লোকটা বলছে, তেমন কিছুই আমি বলি নাই, তবে হ্যাঁ একটা কথা আছে, যখন আপনি আমার কাছ থেকে মাছটা নিয়ে গেছে তখন আমি তো অসহায় গরিব মানুষ, কিছুই বলতে পারি নাই। আমি আকাশের দিকে তাকায় আল্লাহকে বলছিলাম, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনার তো অনেক ক্ষমতা, এক ডাকে শত শত যুবক চলে আসে, আপনার অনেক বিঘা সম্পত্তি আছে, অনেক টাকার মালিক আপনি হয়েছেন, তারপর মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরে জোয়ান, তিনি কে? জন্য খবরদার ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, আল্লাহর সাথে নাফরমানি করবেন না, আল্লাহর সাথে গাদ্দারি করবেন না। সন্ত্রাস হয়েছেন নিয়ে কত বড় সন্ত্রাস হয়েছেন। বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লা রাখা হয় আর নমরুদ যদি এক পাল্লা রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগও সারা পৃথিবীর সন্ত্রাস হতে পারবে না। এই নমরুদকে আল্লাহ সাইজ করতে লেন্দ্র মশা দিয়া। কি মশা? অসুস্থ মশা। এরকম মশা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর মশাও লাগে না। সূরাতুল ফাতহের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে, আল্লাহর বাহিনী জমিনেও আছে। এমন বাহিনী আল্লাহ কিছুদিন আগে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা দেখতেও পারি নাই। হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা নাম দিয়েছি করোনা ভাইরাস। কি নাম দিয়েছি? করোনা ভাইরাস। সুতরাং আল্লাহর বাহিনী আসমানেও আছে, জমিনেও আছে। ওই আল্লাহর সাথে নাফরমানি করা যাবে। আসুন হারাম থেকে দূরে সরে আসি। একটা টাকাও আপনি হারাম পকেটে ঢুকাবেন না। হারাম টাকা আপনি পকেটে ঢুকাতে পারেন, কিন্তু আল্লাহ কসম করে বলে দিয়ে যাবে, হারাম টাকাতে আপনি কখনো শান্তি আনতে পারবেন না। প্রতিদিন গোস্ত খাওয়ার দরকার নেই, আলু ভর্তা দিয়ে ভাত খান, ডাউল দিয়ে ভাত খান। প্রতিদিন গোস্ত খাওয়ার দরকার নাই, গরুর গোস্ত খাওয়ার দরকার নাই, মুরগি খাওয়ার দরকার নাই। হালাল টাকা আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, অন্তরে শান্তি পাবেন এবং নামাজ পড়ে আপনি মজা পাবেন। হারাম টাকা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সংসারে কোনোদিন শান্তি থাকবে। দেখবেন একবার নিজে অসুস্থ হয়ে যান, একবার মা অসুস্থ হয়ে যায়, ছোট মেয়েটার যে কি হয়েছে, ছোট মেয়েটার দিকে তাকালেই মনটা খারাপ হয়ে যায়। অনেক চিকিৎসা করালাম, ডক্টর কোনো রোগ ধরতে পারে না। আসলে ছোট মেয়েটার কিছুই হয় নাই, হারাম টাকা কামাইছে, এই জন্য ছোট মেয়েটার রোগ ভালো হয় না। এজন্য হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আমরা অনেকে রোজাও রাখি, আবার হারাম কাজও করি। এই হারাম টাকার খাবার খেলে, হারাম টাকার ইফতার করলে, হারাম টাকার সাহারি করলে আপনি কিয়ামত পর্যন্ত রোজা রাখতে পারবেন। এই রোজা দিয়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। এজন্য হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? দ্বিতীয় নাম্বার, আমাদের বর্জনীয় কাজ হচ্ছে হারাম থেকে দূরে সরে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। অনেকে রোজা রেখে মিথ্যা কথা বলে, আছে না নাই? রোজা শুধু আমরা পেটের রোজা রাখি, কিন্তু মুখের রোজা রাখি। মিথ্যা কথা থেকে দূরে সরে আসতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। এই মিথ্যা কথা জুট বললা কবিরা গুনাহ হয়, আর এক কবিরা গুনাহ জাহান্নাম জানে কে লিয়ে কাফি হয়। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য মিথ্যা কথা থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? রোজা রেখে 3 নাম্বার আমাদের কাজ হচ্ছে বর্জনীয় কাজ, আমরা রোজা রেখে মিথ্যা কথা বলবো। 3 নাম্বার। 4 নাম্বার, রোজা রেখে গীবত করা যাবে না। গীবত সমাজে আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ। দেখবেন মসজিদের ভিতরে বইরা তাসবিহ করে আর গীবত করে, আছে না নাই? গীবত